দেশপ্রিয় পার্কে স্বাধীনতা সংগ্রামী অনিল দাসকে আজ স্মরণ করা হলো। এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক অনিল দাস, আজ তার শহীদ দিবস পালন করা হলো দেশপ্রিয় পার্কে। এখানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিগত সরকার যেইভাবে সরকার চালিয়েছেন, প্রত্যেকের অপমান করেছেন, প্রত্যেকে অবহেলা করেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে আমাদের এই রাজ্যে যত বিপ্লবী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা দেশের জন্য নিজের প্রাণ হারিয়েছেন, প্রাণ দিয়েছেন, দেশকে বাঁচানোর স্বার্থে, সংস্কৃতিকে বাঁচানোর স্বার্থে, তাদেরকে যথাযথ সম্মান দেয়া হবে, দেয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়শ্রী ফাউন্ডেশনের সম্পাদক বিজয় নাথ। বর্ষিয়ান সঙ্গীত শিল্পী সংযুক্তা ভাদুরীর পরিচালনায় বন্দে মাতরম পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের অনেকের নাম নতুন প্রজন্ম জানেই না। সেটা জিনিসটাকে বন্ধ করে দেওয়া হলো, মানে ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করা হলো। ইতিহাসটা মুছে দেওয়ার জন্য আজকে তারা কি হচ্ছে, যাদের ইতিহাসে জানতে পারছে না, আজকে চিন্তা করে দেখুন না, কতজন ছেলেকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, যে কোনো ছেলেকে, যে কতজন তারা স্বাধীনতা সংগ্রামীর নাম জানে, স্বাধীনতা সংগ্রামীকে তারা কিভাবে চেনে, স্বাধীনতা সংগ্রামীরা কি করেছে। ইতিহাস নেই, ইতিহাসটা মুছে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তকে ব্যাপক হারে এগুলো প্রচারের দরকার। সমস্ত বইতে নানান বিপ্লবীদের সম্বন্ধে আগে আমরা পড়েছি। আমরা বিপ্লবী মাস্টারদাস সূর্য সেন নিয়ে পড়েছি, আমরা বীণা দাসকে নিয়ে পড়েছি, আমরা কল্পনা দত্তকে নিয়ে পড়েছি, তারপর আমরা প্রীতিলতা ওদেরকে নিয়ে পড়েছি, কিন্তু এখন আর সেগুলো দেখি না। অনিল দাস 1932 সালের 17 জুন ব্রিটিশ শাসকের অমানসিক অত্যাচারে প্রাণ হারান। আকাশ বার্তা।